অন্ধকারে বিএসএফ এর চোখ ফাঁকি দিয়ে রাতভর ভারতে খায় দেয়, আলো ফুটে গেলে বাংলাদেশে এসে ঘুমায় কালোমুখ বাদুড়ের দল। এই বাদুড়গুলো রাত্রে খাবার সংগ্রহ করার জন্য পার্শ্ববর্তী ভারত সহ বিভিন্ন জায়গায় তারা খাবার সংগ্রহ করার পরে আবার ফিরে আসে। হাজারো নিশাচর প্রাণী বাদুড়ের কিচিরমিচির শব্দে মুখরিত মহেশ্বর গ্রাম এ যেন রীতিমতো বাদুড় গ্রাম। ভারতের সীমান্ত ঘেঁষা ঝিনাইদহ জেলার নিশাচর বাদুড়গুলোকে বেশ দেশপ্রেমিক বলে মনে করছে স্থানীয় লোকজন। রাতের অন্ধকারে ভারতের সীমান্ত রক্ষীদের চোখে ফাঁকি দিয়ে ভারতের ফল ফলাদি পেট পুড়ে খেয়ে এবং বাচ্চাদের জন্য নিয়ে রীতিমতো বাংলাদেশে এসে দিনের বেলায় ঘুমায়। দিনের বেলায় তারা ওই বটগাছে থাকে। ওরা এখানে থাকলে ওরা নিরাপদ মনে করে, ওখানে ওরা বংশ বিস্তার করে। ক্লান্ত পথিকের দুদণ্ড শান্তিদায়কের ছায়াদানকারী সুবিশাল বটবৃক্ষ যেন কালোমুখ খয়েরি রঙের বাদুড়ের দখলে। গাছের উপরের অংশের দিকে তাকালে মনে হয় সবুজ পাতার চেয়ে যেন বাদুড়ের সংখ্যাই বেশি। আমাদের এই গাছটায় দীর্ঘ 50-60 বছর ধরে হাজার হাজার বাদুড় থাকে। এখন অন্তত 8-10 হাজার বাদুড় আছে। এটা প্রকৃতির প্রাণী, প্রকৃতিতে থাকবে, ওদেরকে ডিস্টার্ব না করলে ওরা কাউকে কোনো ক্ষতি করে না। প্রাকৃতিক ছাতা হিসেবে খ্যাত মহেশ্বর গ্রামের বিরাট আকারের বটগাছের দিকে তাকালে বাদুড় ঝোলা প্রবাদ বাক্যের কথা মনে পড়বে যে কারো। হাজার হাজার বাদুড়গুলো পা দিয়ে গাছের ডালপালাকে আঁকড়ে ধরে চোখ মুখ নিচে করে ঝুলে থাকে। কখনো কখনো একটি বাদুড় আরেকটি বাদুড়কে ধরেও ঝুলতে দেখা যায়। ঝিনাইদহ জেলার মহেশ্বর গ্রামের বটগাছে বসবাস করা বাদুড় দেখতে দূর দূরান্ত থেকে উৎসুক জনতার আনাগোনা চোখে পড়ার মতো। এই বাদুড় আমাদের গ্রামের কোনো ক্ষতি করে না। পয়লা বৈশাখ ঈদে দূর দূরান্ত থেকে মানুষজন এই বাদুড় দেখতে আসে। পরিবেশ বান্ধব প্রাণী বাদুড়। নিরাপদ আবাসের অভাবেই দিন দিন এই নিশাচর প্রাণীর সংখ্যা কমছে। প্রায় 50-60 বছর ধরে এই বটগাছে বাস করা বাদুড়ের সার্বিক দেখভালের জন্য প্রাণী সম্পদ দপ্তরের বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান এলাকাবাসীর। আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, প্রাণী সম্পদের কাছে অনুরোধ করব, এই প্রাণীগুলো যেন সংরক্ষণ করা হয়। বাদুড় তো প্রকৃতির প্রাণী, এদের তো স্থানীয়ভাবে তো কোনো সংরক্ষণের কোনো ব্যবস্থা নাই। যদি এরকম কোনো দিন প্রয়োজন মনে করে তাহলে আমরা অধিদপ্তরকে জানাবো, তারা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। কয়েক বছর পূর্বেও যেখানে প্রতিটি গ্রামেই বড় বড় শিমুল গাছ, আম গাছ, পাইকর গাছ বা বট গাছে ঝাঁকে ঝাঁকে বাদুড়ের দেখা মিললেও বর্তমানে এমনটা খুব বেশি চোখে পড়ে না। যদি কখনো বাদুড়কে কেউ ডিস্টার্ব করে বা কেউ ক্ষতিগ্রস্ত করে, যদি আমরা এই ধরনের অভিযোগ পাই তাহলে আমরা সেটাকে আইনানুগ ব্যবস্থা নেব।